গুড মর্নিং এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ হলো সানডে, আর সানডে মানেই হলো গোপুসোনাদের ভীষণ মজা, কারণ মাম্মা ওদের জন্য ভীষণ স্পেশাল কিছু রান্না করবে। আর আজকে জানি না আমি কতটা কি করতে পারবো, তার কারণ হলো আজকে আমাকে বাইরে বেরোতে হবে সারা দিনের জন্য, যেহেতু আমার দাদা বাইরে গেছে ঘুরতে বেশ অনেক দিনের জন্য, আর মা একা রয়েছে দোকানে, তো মাকে গিয়েও আমাকে সাহায্য করতে হবে। তো তাড়াতাড়ি করে আজকে ছোট সোনাকেই অভিষেক করিয়েছি। ইচ্ছা ছিল বড় সোনাকে অভিষেক করানোর, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষর ব্যাপার, তোমরা জানো, কারণ অভিষেক করাবো, স্নান করাবো, ভালো করে পরিষ্কার করানো, তো অনেক একটা ঝামেলা থাকে বড় পাপ্পাদের স্নান করাতে গেলে। তার জন্য আগের যা ফুল অবশিষ্ট ছিল সেটা আমি চন্দন সহযোগে পরিষ্কার করে নিয়ে গোপাল সোনাদেরকে সাজিয়ে দিলাম। আর আজকে কিন্তু পুরো রান্নাটা আমি নিজের হাতে করেছি, আর এই কয়দিন সবটাই আমাকে নিজের হাতেই করতে হচ্ছে, কারণ উইন্টারে না আমাদের দোকানে প্রচুর চাপ থাকে, আর মা একা হাতে সবটা আর কি হয়ে উঠছে না, যেহেতু দাদা বাইরে গেছে 4-5 দিনের জন্য ঘুরতে। তো তার জন্য কিন্তু আজকে সম্পূর্ণ রান্নাটা আমি একা হাতে করেছি। আর এই প্রথমবার কিন্তু গোপুসোনাদের মাম্মা গোপুসোনাদের জন্য ফ্রাইড রাইস রান্না করেছে। জানি না কতটা ভালো হয়েছে, কিন্তু পরে যখন আমি খেয়ে দেখেছিলাম তখন কিন্তু খুব সুন্দরই হয়েছিল খেতে, মাও বলেছে যে ভালো হয়েছে। আজকে বেগুন ভাজা, ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের যে ভেজিসটা ছিল সেটাই কিন্তু আজকে গোপুসোনাদেরকে রান্না করে দিয়েছি। সকালবেলায় দিয়েছিলাম হলো দুধ খেতে, আর তারপরেই কিন্তু আমি ওই 11টার দিকে এইটাই গোপাল সোনাকে খেতে দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে গেছিলাম। আর দুপুরে কখন আসবো না আসবো সেটা আমি জানতাম না, তাই জন্য আগেই কিন্তু গোপুসোনাদের আমি দুপুরের ভোগটা নিবেদন করে দিয়ে গেছি। আর যেহেতু আজকে বাইরে অনেকক্ষণ থাকতে হবে, আর গোপুসোনাদেরকে দেখো কত সুন্দর লাগছে। আর সারাদিন আজকে এতটাই ব্যস্ত থাকবো, তার জন্য জামা কাপড় কারোরই চেঞ্জ করতে পারিনি, কারণ সেই সময়টা আমার আর নেই। সেটা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আর আজকে আমার প্রচুর কেনাকাটিও আছে, কারণ তোমরা জানো আর দুদিন পরেই পিকনিক, আর বেশি দিন নেই। তো এখন যদি আমি আজকে সানডে যদি না করি তাহলে কিন্তু অনেকটা চাপ হয়ে যাবে। আর সন্ধেবেলায় মানে ওখান থেকে এসে, দোকান থেকে এসে কিন্তু সন্ধেবেলায় আমি গোপুসোনাদেরকে নিবেদন করেছি কচুরি, মালপোয়া আর আলুর তরকারি। এটা পুরো নিরামিষের দোকানের, আমাদের একটা নিরামিষের দোকান আছে যেখানে পুরো ভেজিটেরিয়ান, তো সেখান থেকে কিন্তু আমি কচুরি নিয়ে এসেছিলাম, মালপোয়া নিয়ে এসেছিলাম, আর আলুর তরকারি কচুরির সাথেই দেয় ওরা। তো সেটা সন্ধেবেলায় ওই ধরো 5টা এরকম সময় দিয়ে গেছিলাম, কারণ আমাকে আবার শপিংয়ের জন্য বেরোতে হবে, তারপরে দোকানেও থাকতে হবে। তো সারাদিন প্রচুর একটা চাপ ছিল আমার। আর তারপরে চলে গেছি আমি সেবা দিয়ে কেনাকাটা করতে। আর তোমরা তো জানো আমি ভীষণ লেন্স ইউজ করি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো তুমি কি সবসময় লেন্স পরো? হ্যাঁ, আমি বেশিরভাগ টাইমটাই লেন্স পরি, কিন্তু হ্যাঁ কোথাও বেরোলে, এমন না যে বাড়িতেও আমি লেন্স পরে থাকি। তো আজকে একটা নিউ কালার একটা আমি চুজ করলাম, জানি না এটা আমাকে কেমন লাগবে। তো পিকনিকের দিন এটা আমার পরার ইচ্ছা আছে। আর কালকে আছে পুষ্প অভিষেক, তার জন্য আজকে প্রচুর ফুল কিনেছি, প্রায় 300 টাকার মতন আজকে ফুল কেনা হয়ে গেছে। আর এই সোদপুরের এখানে কিন্তু ভীষণ কম দাম ফুলের। তো এখান থেকে 14টা মালা, তারপরে বড় মালা 7-8টা মতন নিয়েছি। আর তারপরে আরও কিছু অনেক মালা নিয়েছিলাম, এত কম দাম, তো আমি কিনতেই থাকি এই দোকানে আসলে, ভীষণ ভালো লাগে। আর বছরের শুরুতেই পুষ্প অভিষেক, তোমরা তো জানো গোপুসোনাদেরকে কিন্তু ঘি দিয়ে অভিষেক করাতে হয় এবং পুষ্প দিয়ে স্নান করাতে হয়। আর পুষ্প দিয়ে সুন্দর করে তোমরা সাজাবে, অভিষেক করাবে, গোপুসোনাদেরকে শৃঙ্গার করাবে। তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু গোপুসোনাকে সুন্দরভাবে সাজিও, আর আমিও তো সুন্দরভাবে সাজাবো, কালকে তোমরা দেখতেই পারবে। আর আজকে চলে এসেছিলাম, যাবার পথে একটা মন্দির দর্শন করলাম, কি সুন্দর লাগছে দেখো। তারপরে সব কিছু কেনাকাটা আমার হয়ে গেছে, আর আজকে কিছু চুলের ডেলিভারিও ছিল, তো সেগুলো সব কমপ্লিট করে তারপরে চলে এসেছি বাড়িতে। আর চুলের রিভিউ তোমাদের সাথে খুব শিগগিরই দেবো, যারা যারা আর কি নিয়েছে গোপুসোনাদের সাথে শেয়ার করলে আমি অবশ্যই তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব গোপুসোনাদের পিকনিকে কি কি ড্রেস পরাবো। আমি যে আজকের দিনটা কিভাবে পুরোটা মানে শেষ করছি আমি নিজেও জানি না, কারণ এত হেকটিক যাচ্ছে এই সময়টা, ভীষণই চাপ যাচ্ছে। আর গোপুসোনাদের পিকনিকে কিন্তু প্রথমেই বলে রাখি, সব গোপাল সোনাকে কিন্তু নিয়ে যাব না, কারণ তোমরা জানো আমার অনেক গোপাল সোনা, তো সবাইকে নিয়ে যাওয়া আমার পক্ষে কিন্তু একদমই সম্ভব নয়। আর এই প্রথমবার আমাদের গোপাল সোনার পিকনিকে কিন্তু হিউজ একটা গোপাল সোনা হচ্ছে। তো কত গোপাল সোনা হচ্ছে সেটা কিন্তু আমি ভিডিওতে বলবো না, সেটা রয়ে গেল সারপ্রাইজ। তোমরা ভিডিওতে দেখতে পারবে, ছবিতে দেখতেই পারবে। তো প্রথম যে জামাটা দেখলে সেটা আমি বড় পাপ্পার জন্য কিনেছি, রেড কালারের, ভীষণ সুন্দর। আর এই যে ধুতিটা কিনেছি এটা হলো আমি সোনাইকে পরাবো। দেখো তো কত সুন্দর লাগছে, এটা আমি সোনাইয়ের জন্য পরাবো বলে ঠিক করে রেখেছি। আর মানে ওখানে প্রচুর গোপাল থাকে, তো অনেক লোকে ভিড়টাও প্রচুর থাকে, তাই জন্যই কিন্তু এরকম জামাই পরাবো, আর ওটা সোনাইকে পরাবো। আর ঠান্ডা শীতের জিনিস আমি খুব একটা পিকনিকে পরাই না, নর্মাল জামাই কিন্তু গোপুসোনাদেরকে পরাবো।
আর এই যে সাদা ধুতিটা দেখছো এটা কিন্তু গোপীনাথকে পরাবো, আর এই বড় জামাটা এটা জগন্নাথের জন্য কিনেছি, এটা জগন্নাথকে পরাবো। আর বাকি সুভদ্রা বলরামকে কি পরাবো সেটা আগে দুটো জামা আছে নতুন কেনা, সেটা তোমাদেরকে দেখালাম না, ওটা একদমই নর্মাল। তো এখানে আর জায়গা হচ্ছিল না বলে আমি আর আনতে পারিনি, ওটা পিকনিকের দিনই তোমরা দেখতে পারবে। তো এটা জগন্নাথ দেবকে পরাবো বলে আমি ঠিক করেছি। আর রাধারানীকে পরাবো হচ্ছে এই ইয়েলো কালারের ড্রেসটা, এটা ভীষণ সুন্দর দেখতে। আর সব গোপাল সোনাদেরকে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব না, বড় সোনাদেরকে নিয়ে যাব, জগন্নাথকে নিয়ে যাব, আর রাধারানীকে নিয়ে যাব, আর সোনাই আর মিশুক আর ময়ূককে নিয়ে যাব, এছাড়া কিন্তু আর কাউকে নিয়ে যাব না। আর হলুদ আর লালটা এই দুটোর মধ্যে কোন জামাটা রাধারানীকে পরালে ভালো লাগবে তোমরা আমাকে একটু জানিও। আর এই যে গ্রিন কালারের এই বিউটিফুল ড্রেসটা দেখছো এটা কিন্তু আবার মেহুল সোনাকে পরাবো, এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আমার ভীষণ ভালো লেগেছে। আর মেহুলকে যখন আমি ট্রায়াল দিয়েছিলাম জাস্ট অসাম লাগছে। তো এটা আমি ঠিক করেছি মেহুল পাপ্পাকে পরাবো। আর মাহিককে কি পরাবো সেটা আগে একটা জামা রয়েছে, ওটা নতুনই প্রায় রয়েছে, একদিন মতন পরিয়েছিলাম, ওটা আর তোমাদেরকে দেখালাম না। ওটা আর মিশুকের জামাটাও একটা ভেলভেটের জামা পরাবো মিশুককে, ওই জামাটাও দেখালাম না কারণ ওটা আগে একবার পরিয়েছি। আর এটা হলো আমার ময়ূক পাপ্পার জামা, ময়ূক সোনাকে এই বিউটিফুল ড্রেসটা পরাবো। আর পেছনে রয়েছে বাটারফ্লাই দিয়ে একদম পরীর মতন আমার সাজানোর ইচ্ছা রয়েছে। তো এই জামাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা